যে সাভার জাতীয় স্মৃতিসৌধ গমনাগমন এবং পুষ্পস্তবক অর্পণকালীন সময় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা নেব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রাস্তায় ওয়ান সাইডেড সিঙ্গেল ডাইমেনশন তোরণ নির্মাণ করা হবে, মানে প্ল্যাকার্ড আমাদের ভার্টিক্যাল ভাবে স্থাপন করতে পারবে এবং রাস্তার মধ্যখানে আমরা কোনো এবার প্ল্যাকার্ড আমরা দিতে দেব না। রাস্তার দুই সাইডের নিরাপদ দূরত্বের পরে আমরা এগুলো দিতে দিব। জাতীয় প্যারেড স্কোয়ারের প্রবেশ গেট পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করে আমরা ভিতরে নেওয়ার ব্যবস্থা করব। বিজয় দিবস উপলক্ষে যারা নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন তারা 7 দিন পূর্বে কোন জায়গায় করবেন, কিভাবে করবেন, কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন সেগুলো আমাদের থেকে পারমিশন নিয়ে করবেন। ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম সেখানেও জোরদার করা হবে। যে কোনো ধরনের নাশকতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে। বিজয় দিবস জেলখানা এবং অন্যান্য জায়গায় আমরা উন্নত মানের খাবার পরিবেশন করার ব্যবস্থা নিচ্ছি। সাভার জাতীয় স্মৃতিসৌধে কুচকাওয়াজ স্থলে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে অ্যাম্বুলেন্স এবং ডাক্তার ব্যবস্থা করা হবে, স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হবে। আমরা মনে করছি যে পৃথিবীর সব দেশেই, অনেক দেশেই যখন নাকি এই নিরাপত্তার ঝুঁকি আসে তখন অনেক কিছুই প্রিকুয়েশন নেয়। আপনারা জানেন মাঝে মাঝেই আমাদের এখানে নানান ধরনের আমাদের এখানে কিছু হচ্ছে না, তারপরে হুমকি ধমকি হচ্ছে। আমরা সেই জন্যই এটা একটা সাময়িক ব্যবস্থা নিয়েছি। আমরা এটা শেষ হলে আমরা উঠে দেব। যারা যারা এই সমস্ত অপতৎপরতা করে, যারা নাকি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা সবাইকে চিহ্নিত করতে পেরেছি এবং আমরা সবাইকে প্রায় অনেককেই ধরে ফেলছি। সব ধরনের প্রিকশন নিচ্ছি এবং সব ধরনের ব্যবস্থা রাখছি যাতে এটা শান্তিপূর্ণ এবং বিজয় দিবসটি উৎসবমুখর পরিবেশে যাতে এটা উদযাপন করা যায় সেটার আমরা সর্বধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আজকে পরিকল্পনা করেছি। 2015 বিজয় দিবস 16ই ডিসেম্বর যেটা হবে সেটা শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে আমাদের দেশবাসী সেটা উদযাপন করবে।